আজ ভাদুতলায় অর্থাৎ আমার দিদির বাড়িতে যাওয়ার পথে সম্মুখীন হলাম কিছু সুন্দর মুহূর্তের। আরে হ্যাঁ গো বন্ধুরা, আজকের ভিডিওতে তুলে ধরবো সেই সমস্ত সুন্দর মুহূর্তগুলো। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমাদের পক্ষীরাজ ঘোড়াগুলো ভালো করে ধুয়ে নিলাম, কারণ কালকে রাতের ঝড় বৃষ্টিতে গাড়িগুলো গাছের পাতা আর ধুলোবালিতে ভর্তি হয়ে গেছে। তারপর সকাল সকাল স্নান এবং খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম মেদিনীপুরের নিকট ভাদুতলার উদ্দেশ্যে, কারণ ওখান থেকে দিদি জামাইবাবু, মা আর মাসি যাবে আজ বৃন্দাবন। গোয়ালতোড়ের দিব্য মা তমালেশ্বরের মন্দির পেরিয়ে পিড়াকাটা বাজার হয়ে আমরা এখন চলে এসেছি সাতপাটিতে। আর এটাই হলো সাতপাটি বিনাপানি বিদ্যালয়ের প্রবেশদ্বার। সাতপাটির পরেই রয়েছে ভাতমোড়, আর ভাতমোড় মানেই সনাতনী হিন্দু সমাজের একটা বিশেষ স্থান। আর এই স্থানেই দেখলাম পুজো হয়েছে বাসন্তী মাতা। রাস্তার পাশেই হরিনামের আটচালা সহ অপরূপ এই মন্দিরটি। কে কে দর্শন করেছো কমেন্ট করে অবশ্যই জানিও। ভাদুতলায় ঢোকার ঠিক আগেই রয়েছে সেই বিখ্যাত বুড়িশোলের জঙ্গল। আর এই বুড়িশোলের জঙ্গলে প্রবেশের মুখেই রয়েছে জাগ্রত মা বুড়িসিনীর দেবস্থান। নিষ্ঠার সাথে মায়ের কাছে প্রার্থনা করলে মা আপনাকে কখনো ফিরিয়ে দেবে না। পুরো জঙ্গলটি পেরোনোর পর রেল লাইন ক্রস করে আমরা ভাদুতলায় প্রবেশ করলাম। দিদির বাড়িতে গিয়ে কিছুটা সময় কাটানোর পর প্রণাম পর্ব সেরে আমরা বাস ধরার জন্য ভাদুতলা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। মঙ্গল ভবন অমঙ্গল হারি। মা, দিদি আর মাসি বসে বাসের জন্য অপেক্ষা করছে, আর আমি আর জামাইবাবু গেলাম ভাদুতলা বাজারে। এটাই হলো ভাদুতলা বাজার। প্রতিদিন অগণিত মানুষের যাতায়াত এখানে। নানা রকম ফলের দোকান সহ খুব সুন্দর সুন্দর সুস্বাদু মিষ্টির দোকান রয়েছে এখানে। আর এখানেই অবস্থিত কর্ণগড় গ্রাম পঞ্চায়েত কার্যালয়। তার ঠিক সামনেই রয়েছে বাস যাত্রী প্রতীক্ষালয়। এই রাস্তাটা চলে যাচ্ছে চন্দ্রকোনা রোড, গড়বেতা, বাঁকুড়া। আর এর উল্টো দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে মেদিনীপুর এবং খড়গপুর শহর। আর এই রাস্তাটা যাচ্ছে লালগড়। আপনারা অনেকেই জানেন কর্ণগড়ে রয়েছে মা মহামায়ার এক বিখ্যাত মন্দির। বিবাহ, অন্নপ্রাশন সহ সনাতন ধর্মের সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে এই মন্দিরে। আর এটাই হলো ভাদুতলা থেকে কর্ণগড় যাওয়ার রাস্তা। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বৃন্দাবন যাওয়ার গাড়িটি প্রবেশ করলো। আর সকলকে গাড়িয়ে চাপিয়ে দিয়ে আমিও আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর তার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে ফলো করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।